জাদুর স্কুল, উড়ন্ত ঝাড়ু, রহস্যময় বানান আর অন্ধকার শক্তি সব মিলিয়ে তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ হ্যারি পটার। কিন্তু পর্দার আড়ালে রয়েছে এমন সব অবিশ্বাস্য ঘটনা, অবাক করা খরচ এবং লুকানো রহস্য যা ভক্তদের কল্পনার বাইরেও। আজ আমরা জানব সেই সব চমকপ্রদ তথ্য যা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে হগওয়ার্টসের জাদুকরী জগতে। আপনি কি জানেন, হ্যারি পটারের বিখ্যাত বজ্রপাতের দাগটি পুরো সিরিজে আঁকতে হয়েছে প্রায় 5800 বার। শুধু তাই নয়, অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ শুটিং চলাকালীন বদলেছেন 160 জোড়া চশমা আর ভেঙেছেন নিজের জাদুদণ্ড 70 বারেরও বেশি। প্রথম 2 সিনেমায় হগওয়ার্টসের গ্রেট হলে যে ভাসমান মোমবাতিগুলো দেখা যায় সেগুলো সত্যিকারের মোমবাতি ছিল। পরে নিরাপত্তার জন্য সিজিআই ব্যবহার করা হয়। ফিলসফার স্টোনের বিশাল দাবার গুটিগুলো বাস্তব আকারের পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। আর ম্যারডার্স ম্যাপে প্রতিটি চরিত্রের পায়ের ছাপ দেখা যেত, এমনকি যারা সেই দৃশ্যে ছিল না তাদেরও। চরিত্র নির্বাচনের প্রক্রিয়াটাও ছিল দারুণ মজার। শুধু হ্যারি চরিত্রের জন্য অডিশন দিয়েছিল 40,000-এরও বেশি শিশু। রন চরিত্রে অভিনয় করা রুপার্ট গ্রেন্ট অডিশনে নিজের বানানো র্যাপ ভিডিও পাঠিয়েছিলেন। আর স্নেপ চরিত্রে অভিনয় করা অ্যালান রিকম্যানকে জে.কে. রাউলিং গোপনে বলে দিয়েছিলেন তার চরিত্রের ভবিষ্যতের রহস্য, যাতে তিনি নিখুঁতভাবে অভিনয় করতে পারেন। এবার আসা যাক সিনেমার খরচ ও আয়ের কথায়। পুরো 8টি সিনেমা বানাতে খরচ হয়েছে প্রায় $1.2 বিলিয়ন। প্রথম সিনেমা ফিলসফার স্টোনের বাজেট ছিল $125 মিলিয়ন, আর শেষ সিনেমা ডেথলি হ্যালোস পার্ট 2 এর বাজেট একাই ছিল $250 মিলিয়ন। সিরিজটি বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে $7.7 বিলিয়ন-এরও বেশি। শুধু সিনেমাই নয়, বই, মার্চেন্ডাইজ, থিম পার্ক মিলে ফ্র্যাঞ্চাইজির মোট আয় দাঁড়িয়েছে প্রায় $25 বিলিয়ন। ডেথলি হ্যালোস পার্ট 2 মুক্তির প্রথম সপ্তাহেই প্রায় $483 মিলিয়ন আয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। চলুন এবার ঘুরে আসি শুটিং লোকেশনগুলোতে। ইংল্যান্ডের আলনিক কাসেল ব্যবহার করা হয়েছিল হগওয়ার্টসের বাইরের দৃশ্যের জন্য। অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ কলেজ আর বোডলিয়ান লাইব্রেরি ব্যবহার করা হয়েছিল হগওয়ার্টসের ইন্টেরিয়র শটের জন্য। ব্লুচেস্টার ক্যাথিড্রাল হয়ে উঠেছিল হগওয়ার্টসের করিডোর। ডারহ্যাম ক্যাথিড্রালেও প্রথম সিনেমার অনেক ইন্টেরিয়র দৃশ্য শুট করা হয়। স্কটল্যান্ডের বিখ্যাত গ্লেনফিনান ভায়াডাক্টের ওপর দিয়ে ছুটেছে হগওয়ার্টস এক্সপ্রেস। আর রেনক মোড়ে ডেথলি হ্যালোজের তাম্বু শিবির শুট করা হয়েছিল। লন্ডনের কিংস ক্রস স্টেশন আসলেই ব্যবহার করা হয়েছিল প্ল্যাটফর্ম 934 এর দৃশ্যে। আর হগওয়ার্টস এক্সপ্রেসের আসল নাম হল জ্যাকোবাইট স্টিম ট্রেন। তবে সবচেয়ে বড় অংশ শুট করা হয়েছিল লন্ডনের লিভসডেন স্টুডিওতে, যেখানে 588-এরও বেশি আলাদা সেট তৈরি করা হয়েছিল। চরিত্র আর অভিনেতাদের অভিজ্ঞতাও দারুণ আকর্ষণীয়। ড্যানিয়েল র্যাডক্লিফ মাত্র 11 বছর বয়সে হ্যারি চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এমা ওয়াটসন প্রথম অডিশন দিয়েছিলেন মাত্র 9 বছর বয়সে, আর তখন থেকেই তিনি সবাইকে মুগ্ধ করেন। 3 জন প্রধান চরিত্রের পড়াশোনা যেন চালিয়ে যেতে পারে, সেই জন্য সেটে আলাদা শিক্ষক রাখা হয়েছিল। র্যাডক্লিফকে শিখতে হয়েছে নানা ধরনের নতুন দক্ষতা, তলোয়ার চালনা থেকে শুরু করে পানির নিচে শ্বাস নেওয়ার কৌশল। গবলেট অফ ফায়ারের পানির নিচে দৃশ্যের জন্য তাকে 6 মাস ধরে সাঁতার কাটার প্রশিক্ষণ নিতে হয়েছিল, আর সেই ট্যাঙ্কে কাটিয়েছেন প্রায় 40 ঘন্টা। প্রিজনার অব অ্যাজকাবানে ব্যবহৃত নাইট বাসের জন্য বানানো হয়েছিল একটা আসল 3তলা বাস। আর স্নেপ চরিত্রের রহস্য অ্যালান রিকম্যান ছাড়া আর কেউই জানত না, এমনকি পরিচালককেও বলেননি তিনি তার কথা। শুটিং সেট আর প্রপস নিয়েও রয়েছে অজানা তথ্য। হগওয়ার্টসের গ্রেট হল তৈরি করতে ব্যবহার করা হয়েছিল 30 টন পাথর। পুরো সিরিজে তৈরি হয়েছে 5000-এরও বেশি প্রপস। ব্যবহৃত হয়েছে 6000-এরও বেশি জাদুদণ্ড। গোল্ডেন স্নিচ প্রথম দিকে হাতে বানানো ছোট বল ছিল, পরে সিজিআই ব্যবহার করা হয়। প্রথম সিনেমার গ্রেট হল ভোজের দৃশ্যে ব্যবহার করা হয়েছিল আসল খাবার, যদিও আলোতে এগুলো দ্রুত নষ্ট হয়ে যেত। সর্টিং হ্যাটও ছিল একটা আসল পাপেট, সিজিআই দিয়ে পরে তা জীবন্ত করা হয়। বিশেষ এফেক্টস ও প্রযুক্তি নিয়ে বলতে আসতে হয় ফ্লাফি নামে 3 মাথা কুকুরের কথা। এটি তৈরি করা হয়েছিল অ্যানিমেট্রনিক আর সিজিআই মিলিয়ে। একইভাবে বাগবিগ হিপোগ্রিফের একটা বড় অ্যানিমেট্রনিক মডেল বানানো হয়েছিল।
ডিমেন্টার্সের ভয়ের নড়াচড়া তৈরি করতে পানির ট্যাঙ্কে কাপড় নাড়িয়ে ফুটেজ নেওয়া হতো, পরে সেটি ডিজিটালি রূপান্তরিত করা হয়। ইনভিজিবিলিটি ক্লোথ বানানো হয়েছিল বিশেষ গ্রিন স্ক্রিন ফ্যাব্রিক দিয়ে। হগওয়ার্টসের বাইরের দৃশ্য দেখানোর জন্য বানানো হয়েছিল 20 ফুট লম্বা একটি মডেল, যা সিজিআই দিয়ে আরও বাস্তব করা হয়। আর কুইডিচ ম্যাচ শুট করার জন্য বিশেষ মোশন ক্যাপচার রিগ ব্যবহার করা হতো, যেখানে অভিনেতারা ঝাড়ুর ওপর বসে অভিনয় করতেন। এছাড়াও রয়েছে আরও অনেক অজানা তথ্য। হগওয়ার্টসের প্রতিটি হাউসের পতাকা আর এমব্লেম হাতে তৈরি করা হয়েছিল। পরিচালক হিসেবে প্রথম 2টি সিনেমা পরিচালনা করেছেন ক্রিস কলাম্বাস, তৃতীয়টি করেছেন আলফন্সো কোয়ারান, চতুর্থটি মাইক নিউয়েল, আর শেষ 4টি পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস। ড্যানিয়েল র্যাডক্লিফ নিজেই প্রায় 80% স্টান্ট করেছেন। পুরো শুটিং ইউনিটে কাজ করেছেন প্রায় 1000 মানুষ, যারা বছরের পর বছর ধরে এই বিশাল জগৎকে জীবন্ত করে তুলেছেন। সব শেষে বলা যায়, হ্যারি পটার শুধুই একটি সিনেমা সিরিজ নয়, বরং এটি জাদু, কঠোর পরিশ্রম আর অসংখ্য মানুষের স্বপ্নের এক অনন্য উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি হগওয়ার্টসে ভর্তি হতে পারতেন, কোন হাউসে যোগ দিতেন? গ্রিফিন্ডর, স্লিথারিন, হাফলপাফ না রেভেনক্ল? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করুন, কারণ সামনে আসছে এই রকমই রহস্যময় আর চমকপ্রদ গল্প।